হে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে চলে এসেছি খুব ইন্টারেস্টিং দুটো টপিক নিয়ে, অর্থাৎ L1/2 অর্থাৎ তোমাদের কম্পালসারি ইংলিশ যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের দ্বিতীয় অধ্যায়ের দুটো টপিক নিয়ে আজকে চলে এসেছি। তো আজকে দেখে নিই এই দুটো টপিক খুব সুন্দরভাবে বুঝে নিই এবং দেখে নিই তার কিছু উদাহরণ। চলো। তো আজকে আমরা যে দুটো টপিক বুঝতে চলেছি তার মধ্যে প্রথম টপিক কি? আয়রনি। হোয়াট ইজ আয়রনি? দেখে নাও, আয়রনিটা কি? আয়রনি ইজ এ কাইন্ড অফ এ সারপ্রাইজ, মানে এটা একটা সারপ্রাইজের মতন, ঠিক আছে, একটা অবাক করে দেওয়ার মতন জিনিস। ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট ইজ এক্সপেক্টেড টু হ্যাপেন, অর্থাৎ আমরা যেটা এক্সপেক্ট করি যে যেটা হওয়া উচিত, অ্যান্ড হোয়াট অ্যাকচুয়ালি ডাজ হ্যাপেন, এবং যেটা সত্যি করে হওয়া উচিত। মানে ব্যাপারটা বোঝো, আয়রনিটা কি? আয়রনি হচ্ছে যে যেটা অ্যাকচুয়ালি আমরা ভাবছি যে এটা হওয়া উচিত বা এটা হতেই পারে না, সেটাই নাকি হচ্ছে, বা সেরকম কিছু একটা কথা, বুঝতে পারছো? অবাস্তব টাইপের আর কি, একে বলা হয় আয়রনি। চলো দেখে নি উদাহরণগুলো। উদাহরণ কি করেছি? এ ডক্টর হু ইজ অ্যাফ্রেড অফ ইনজেকশন। তোমাদের বলে দিয়েছিলাম যে তোমাদের উদাহরণে আমি কিন্তু মার্কিং যে দাগগুলো দেবো, যে আন্ডারলাইন করবো, সেইগুলোকে গড় দিয়ে দেখবে কি আছে না। এ ডক্টর হু ইজ অ্যাফ্রেড অফ ইনজেকশন, একটা ডক্টর নাকি ইনজেকশনকে ভয় পাচ্ছে। অবাস্তব কথা, বুঝতেই পারছো যে একটা ডক্টর কোনোদিন ইনজেকশনকে ভয় পেতে পারে না। 2 নম্বর, দ্য পাইলট হ্যাড ফেয়ার অফ হাইটস। একটা পাইলট যে উঁচু উঁচু মানে কি বলবো, আকাশ ছোঁয়া দূরত্বের মধ্যে, ডিস্টেন্সের মধ্যে, উচ্চতার মধ্যে প্লেনটা বা প্লেন যেটা হোক ওড়াচ্ছে, সে কি করে হাইটকে ভয় পেতে পারে, তাই না? তো একটা পাইলট হাইটকে ভয় পেতে পারে, এটা অসম্ভব ব্যাপার। এরকম গুলোকে বলা হয় আয়রনি, ঠিক আছে? চলো এবার আমরা বুঝিনি আজকের দ্বিতীয় টপিকটা। চলো চলে এলাম 2 নম্বর টপিক নিয়ে। 2 নম্বর টপিক আমরা কি বুঝবো? আয়রনি বোঝা হয়ে গেল। এরপর আমরা বুঝছি দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বর টপিক, অর্থাৎ প্যাথেটিক ফ্যালেসি। প্যাথেটিক ফ্যালেসি কি? প্যাথেটিক ফ্যালেসিটা বোঝার চেষ্টা করো। প্যাথেটিক ফ্যালেসি ইজ এ ফিগার অফ স্পিচ হোয়ার নেচার ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ শোয়িং ইন্টারেস্ট ইন হিউম্যান অ্যাকশন, অর্থাৎ হিউম্যান অ্যাকশন, আমাদের যে অ্যাকশন, আমরা যে অ্যাকশন মানে কি বলতো, আমাদের দুঃখ, আমাদের কান্না, আমাদের যে আবেগ অনুভূতি, এইগুলোকে যখন নেচার কপি করে, অর্থাৎ এইগুলোকে যখন বা এইগুলোর ওপর নেচার যখন ইন্টারেস্ট দেখাচ্ছে, তখন তাকে প্যাথেটিক ফ্যালেসি বলা হচ্ছে। ওকে, চলো বুঝিনি আজকের সুন্দর দুটি উদাহরণ। দেখো যেটা আমি তৈরি করছি, 1 নম্বর কি? দ্য রিভার সাইড অ্যাট দ্য সরো অফ দ্য গার্ল। তোমরা জানো আন্ডারলাইন দেওয়া লাইনগুলো তোমাদের ভালো করে দেখতে হবে, ওটা দেখলেই বুঝতে পেরে যাবে। তো বলছে এইখানে রিভার সাইড অ্যাট দ্য সরো অফ দ্য গার্ল, নাকি এই যে মেয়েটার যে দুঃখটা সেটা যেন নদী বুঝিয়ে দিচ্ছে। মানে নদী তার ওই স্রোতের দ্বারা, বহমান স্রোতের দ্বারা তার পাড়েই বসে থাকা সে মেয়েটার দুঃখটাকে যখন সে নিজে নিয়ে নিচ্ছে আর কি, বুঝতে পারলে ব্যাপারটা? 2 নম্বর কি? দ্য সান ব্লেসড মানে আশীর্বাদ, দ্য ভিক্টোরি অফ দ্য হিরো, অর্থাৎ দেখা গেল কোনো সৈন্য কাউকে হয়তো হত্যা করলো, কাউকে হয়তো আতঙ্কবাদীকে বা কোন একটা যুদ্ধ জিতলো, তখন সূর্য, মাথার উপরে সূর্য থাকা, সূর্য তার আলোর দ্বারা যেন সেই সৈন্যদেরকে আশীর্বাদ দিচ্ছে। তো এই আশীর্বাদটা কারা করে? হিউম্যান অ্যাকশন একটা, এটা আমরা করছি। তো সেখানে কিন্তু সূর্য যেন তাদেরকে আশীর্বাদ করছে। তো অর্থাৎ সূর্য হিউম্যান অ্যাকশনের উপর ইন্টারেস্ট দেখাচ্ছে। আশা করছি আজকের আয়রনি আর প্যাথেটিক ফ্যালেসিও তোমাদের বোঝাতে পারলাম। বহু স্টুডেন্ট তারা কিন্তু কমেন্ট করছে, তারা ট্রাই করছে, তারা লিখে দেখাচ্ছে উদাহরণগুলো। তোমাদেরকে আবার বলছি, তোমরা চেষ্টা করো নিজেরা উদাহরণ বানানোর, এবং তারা কমেন্টে জানিয়ে, আমি কমেন্টে অবশ্যই ভুল হলে ঠিক করে দেবো, নচেত তো কোনো কথা নেই। চলো আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে এরকমই দুটি গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর মজাদার ভাবে কোনো এক ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।